ভিউজ এক জিনিস, ফলোয়ার এক জিনিস, সম্মান এক জিনিস, ভালোবাসা এক জিনিস। যে মানুষটা আমাকে সেলিব্রিটি বলতিছে, সেই মানুষটার লাইক, সেই মানুষটার কমেন্ট, সেই মানুষটা আমার ভিডিওটা দেখছে জন্য আজকে আমি এই জায়গাতে আসছি। এর আগে অনেক মানুষ ভাইরাল হয়েছে আর রাতারাতি মিলিয়ন মিলিয়ন ফলোয়ার হচ্ছে, মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে, দিন শেষে কেউ থাকে না। বাংলাদেশের প্রেক্ষাপটে এখন অনেক কন্টেন্ট ক্রিয়েটর তৈরি হচ্ছে প্রতিদিন। সবাই মনে করে ভাইরাল হলেই মনে হয় আমি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেলাম এবং আমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করব। কিন্তু এই জিনিসটা কতটা সত্য এবং কন্টেন্ট ক্রিয়েশন কতটা কঠিন, যারা নতুন এই প্ল্যাটফর্মে আসতে চায় আপনার উপদেশ কি থাকবে তাদের প্রতি? সত্যি একটা খুব ভালো প্রশ্ন করছে। দেখেন, ফেসবুক প্ল্যাটফর্ম এমন একটা প্ল্যাটফর্ম, ভাইরাল এক জিনিস, ভিউজ এক জিনিস, ফলোয়ার এক জিনিস, সম্মান এক জিনিস, ভালোবাসা এক জিনিস। 2 দিন 4 দিন 1 বছর 1.5 বছরের জন্য ভাইরাল হয়ে আপনি কিছু করতে পারবেন না। মানে এইটা প্ল্যাটফর্মটা কেমন যে আপনি ফেসবুকে কি বলতে চান, আপনার ভিতরে কি প্রতিভা আছে, কি দেখাতে চান, সেদিকে না গিয়ে আমরা কিন্তু ভাইরাল টপিক্সের পিছনে ঘুরি। হ্যাঁ, ভাইরালের নেশায় ঘুরি। ভাইরাল জিনিসটা খুব খারাপ জিনিস, খুব ভালো জিনিস। দেখেন, এর আগে অনেক মানুষ ভাইরাল হয়েছে আর রাতারাতি মিলিয়ন মিলিয়ন ফলোয়ার হচ্ছে, মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে, দিন শেষে কেউ থাকে না। অতএব আমরা ভাইরালের পিছনে না ছুটি। যে ভিডিওর থেকে মানুষ শিখতে পারবে, জানতে পারবে, মানুষের আনন্দর খোরাক হবে। হ্যাঁ, আপনি ফানি ভিডিও করেন, ফানি করেন, আপনি উদ্দেশ্যমূলক ভিডিও বানান, উদ্দেশ্যমূলক বানান, আপনি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেন, করেন, আপনি বিভিন্ন চিত্র দেখান, বিভিন্ন পরিবেশ বান্ধব কিছু দেখান, ভালো কথা। কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনটা এমন একটা পর্যায়ে চলে গেছিল, যার হাতে স্মার্টফোন সেই কন্টেন্ট ক্রিয়েটর, যাদেরকে কখনো কল্পনাও করিনি যে তারাও এখন কন্টেন্ট ক্রিয়েটর। বলে যে শখ করতে করতে হয়ে গেছে, আপনি এই ইনকাম কমে যাওয়ার পর আবারও কন্টেন্ট ক্রিয়েটর কমে গেছে। আমি বলবো যে আপনারা 2-4 দিনের একটা দুইটা, এখন ঘরে ঘরে ভাইরাল ভাই। এখন একটা এলাকায় 10 জন 50 জন কন্টেন্ট ক্রিয়েটর আছে। এ চায়ের দোকান থেকে ওই চায়ের দোকানের মানুষ ভিডিও দেখলে আপনি ভাইরাল। তো আমি বলবো যে ভাইরালের নেশায় কেউ ফেসবুকে আসেন না। ভাইরাল খুবই খারাপ জিনিস। আর ধরেন এখন হচ্ছে 5 লাখ 6 লাখ ফলোয়ার হলে এক একজন সেলিব্রিটি। এটাও একটা বদ অভ্যাস আমি মনে করি। সেলিব্রিটি আমরা সবাই মানুষ। যে মানুষটা আমাকে সেলিব্রিটি বলতিছে, সেই মানুষটার লাইক, সেই মানুষটার কমেন্ট, সেই মানুষটা আমার ভিডিওটা দেখছে জন্য আজকে আমি এই জায়গাতে আসছি। আমি মনে করি যে তিনি আমার কাছে সেলিব্রিটি, তাদের জন্য তো আমরা এই জায়গাতে আসছি। সাধারণ যারা দর্শক আছে, এই প্রাপ্তিটা তাদের পাওয়া দরকার। তো আমি যারা নতুন কন্টেন্ট ক্রিয়েশনে আসতে চান তাদেরকে বলবো যে কন্টেন্ট ক্রিয়েশনটা এমন একটা পেশা হয়ে যাচ্ছে আমাদের। আমরা অনেকে গার্মেন্টসের চাকরি ছেড়ে দিছি, অনেকে ব্যবসা করতাম ছেড়ে দিছি, অনেকে কাজ করতাম ছেড়ে দিছি, পরিবারের লোকজনের কথা ছেড়ে দিছি, শুধু ভিডিও বানাচ্ছি। একটা ভালো একটা শখের বাইক ছিল, বাইক বিক্রি করে কন্টেন্ট ক্রিয়েশন করছে। আমার চোখের দেখা গার্মেন্টসের চাকরি ছেড়ে দিয়েছে, কন্টেন্ট ক্রিয়েশন করছে। আমাদের সঙ্গে মাঝে মধ্যে এমন মানুষের সঙ্গে দেখা হয়, ভাই এত টাকা ঋণ করছি, এত টাকা দেনা করছি শুধু ভিডিও বানানোর জন্য। আমি আপনাদেরকে বলবো, যে পরিমাণ ইনকাম, যে পরিমাণ, এখন আপনি তো আমাকে দিয়ে তুলনা করি। ধরেন আমি এখন আমার ফলোয়ার অনেক হয়ে গেছে, আস্তে আস্তে আমি এই কন্টেন্ট ক্রিয়েশনের পাশাপাশি সাংস্কৃতিক প্রোগ্রাম হয়, বিভিন্ন কোম্পানির অ্যাড করি, মাস শেষে পরিবার চালানোর মতো একটা অ্যামাউন্ট হয় আমাদের। এখন আপনি যদি আমার রঞ্জু পারলে আমি পারবো না কেন? আমি পারলে আপনি পারবেন, অবশ্যই পারবেন। আপনার ভিতরে যদি প্রতিভা থাকে, দর্শককে ভালো কিছু দেখাতে পারেন, দর্শকের মন জয় করতে পারেন, ভালোবাসা অর্জন করতে পারেন, তাহলেই সম্ভব। বা এই প্ল্যাটফর্মে যদি আপনি অর্গানিক মানুষের ভালোবাসা চান, অর্গানিক ফলোয়ার চান, তাহলে অর্থ সম্পদ দিয়ে কাজ হবে না। আপনার প্রতিভা থাকতে হবে, মানুষের হৃদয়ে জায়গা করে নিতে হবে। তাছাড়া আপনি দামি দামি ক্যামেরা, দামি দামি ড্রেস পরে সুন্দর করে নাচতেছেন, দেখাচ্ছেন, মানুষকে কাজ হবে না। প্রতিভা থাকতে হবে, নতুনত্ব আনতে হবে। ফেসবুকে আমাদের চোখের সামনে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আসলো, রাতারাতি মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, ভিউজ, দেখবেন যে 15-20 দিন পর তার নামটাও ফেসবুকে শোনা যায় না। এমন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে লাভ, এমন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে লাভ নেই ভাই। আপনি আমি একটা কথা বললাম যে ভালোবাসা এক জিনিস, ফলোয়ার এক জিনিস, ভিউ এক জিনিস, এটাই। তো আমি আরেকটা কথা বলি, যারা কন্টেন্ট ক্রিয়েশনে আসতে চায়, আপনি যে পেশায় আছেন সেই পেশাকে প্রাধান্য দিবেন, বাড়তি সময়টুকু আপনার ভালো লাগা খারাপ লাগাটা ফেসবুকে তুলে ধরবেন।
তাহলেও ভালো কিছু হবে। সব ছেড়ে যে আমি শুধু ফেসবুক নিয়েই থাকবো এমনটা না ভাই। যে পরিমাণ এখন ইনকাম হচ্ছে, আমি মনে করি এই ইনকাম যদি আর 1-1.5 বছর থাকে, এই যে আরও যে 2-4 জন আছে, 2-4 জনেরা মানে আমাদের, তারা খুব ভালোভাবেই ঝরে যাবে। এই ইনকাম যদি এই ফেসবুকের ইনকামের উপর যদি নির্ভরশীল আমরাও হই, আমরাও থেমে যাব, আমার দীর্ঘ বিশ্বাস। কারণ আমাদের বিভিন্ন পাশ থেকে একটা প্রোগ্রামে গেলে আমাদেরকে সম্মানী দেয়, একটা প্রমোশন করলে সম্মানী দেয়, আমাদের দিকে পিছনে পিছনে যদি আপনি হাঁটেন তাহলে সব শেষ হয়ে যাবে। এদিকে না আসি আমরা। ওই জন্য যে পেশায় আছেন সেই পেশাকে আগে প্রাধান্য দিবেন, তারপর ফেসবুকে কাজ করবেন।